আসসালামু আলাইকুম। ডাল তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কখনো কি এভাবে আমড়া দিয়ে টক মসুরের ডাল রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাসায় একবার এভাবে আমড়া দিয়ে টক মসুরের ডাল রান্না করে খেলে ডালের অন্য সব রেসিপি ছেড়ে বারবার এটাই ট্রাই করবেন। আর এটা এতটাই মজা হয়, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এই রেসিপিটার জন্য আমি হাফ কাপ মসুরের ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর হালকা করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে হাতে কচলিয়ে মেখে নিচ্ছি। আমি আজকের ডালটা হাতে মেখে রান্না করতেছি। আর এই পর্যায়ে আমি লবণ আর তেলটা ইউজ করি নাই, আমি কিন্তু লবণ আর তেলটা পরে দিব। এই পর্যায়ে লবণ দিলে ডালগুলো ফুটতে সময় লাগে। দিয়ে দিলাম 1 লিটারের মতো পানি, ঢাকনা দিয়ে রান্নায় বসিয়ে দিচ্ছি। ফিরে আসতেছি ফুটে আসার পরে। দেখুন ডালগুলো ফুটে গেছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা গলে গিয়েছে। আর এইভাবে ডাল রান্না করলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন হালকা মরিচ দেওয়ার কারণে ডালের কালারটা কত সুন্দর এসেছে। অনেকে বলে ডাল রান্না করলে কালো হয়ে যায়, ডালের কালারটা সুন্দর হয় না। এভাবে ডাল রান্না করে দেখবেন একবার, বাসায় কালারটা খুব সুন্দর হয়। আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালগুলো ভালো করে ঘুটে নিচ্ছি। আমি একেবারে ঘুটবো না, একটু আস্তে আস্তে ভাপ রাখবো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর 1 টুকরো দারচিনি। ভালোভাবে আর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করে দিব আমি পরিমাণ মতো পানি। আপনারা যতটা ঘন কিংবা পাতলা রাখবেন ওই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। আমি ডালটা বেশি ঘনও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়ামভাবে রান্না করব, তাই আমি এখানে আবারও 1 লিটারের মতো পানি অ্যাড করেছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। আমি শুরুতে এখানে কোনো ধরনের লবণ ইউজ করি নাই, ডালটা যেন তাড়াতাড়ি ফুটে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আবারও ভালো করে বলক তুলে নেব। আমি এখানে একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি অ্যাড করেছি। এটা দেওয়ার কারণে ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় ডাল রান্না এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ডালটা বলক চলে আসছে। আমি এখানে 3টা আমড়া এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তও দিতে পারেন, তবে আস্ত দিলে সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। আমি শুরুতে কাঁচামরিচ দিই নাই, কাঁচামরিচটা এই পর্যায়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমড়াগুলা সিদ্ধ হয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে। আমি এখানে টকের জন্য 3টা আমড়া ব্যবহার করেছি। আমড়াগুলো প্রচুর টক, তাই আমি 3টা দিয়েছি। আপনারা যে আমড়াগুলো নেবেন ওগুলো যদি টক কম হয় তাহলে বাড়িয়ে দিতে পারেন। আমি আজকের টক ডালটা আমড়া দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে এভাবে টক ডালটা রান্না করে নিতে পারেন। ডালটা রান্না হয়ে গেছে, এখন আমি ডালে ফোড়ন দিয়ে দিব। পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা শুকনো মরিচ 3 ভাগ করে দিয়েছি। তেলের উপরে মরিচটা কিছুক্ষণ ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 10-12টার মতো রসুন কুচি করে নিয়েছি। আর এখন তেলের উপরে নেড়ে চেড়ে রসুনটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালে ফোড়ন দিয়ে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। ফোড়ন দিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ফোড়ন দিয়ে নাড়াচাড়া করলে ফোড়নের ঘ্রাণটা ভেসে যায়, ডালে অতটা অ্যাডজাস্ট হয় না। ঢাকনা দিয়ে যখন 2 থেকে 3 মিনিট রান্না করা হয়, ফোড়নের সম্পূর্ণ ঘ্রাণটা ডালের সাথে মিশে। আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পরে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব। ডালটা একেবারে রেডি।
ফিরে আসতেছি একটু ঠান্ডা হওয়ার পর। দেখুন ডালের কালারটা দেখতে কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতে হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।